আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার একটা জানার বিষয় ছিল আপনার কাছে। আপনি তো মনে হয় বেশ কিছুদিন যাবত দুবাইতে আছেন, তাই না? জি ভাই, আমি বেশ কিছুদিন যাবত দুবাই আছি। যে ভিসাগুলোতে বাংলাদেশ থেকে আসতে 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হয়, সেম ভিসাতে, সেম কোম্পানিতে, সেম স্যালারিতে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে আসতে 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। এর কারণটা কি? আসলে ভাই, এর কারণ বলতে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, আমি বিগত 2.5 বছর যাবত দুবাই কর্মরত আছে, কাজ করতেছি। এখানে আসার পরে যেটা বুঝলাম, যে দুবাই থেকে যে ভিসাগুলো দেওয়া হয় বাংলাদেশিদের, অন্যান্য দেশের মতো বাংলাদেশিদেরকেও ভিসাগুলি দেয়। মূলত দুবাই সরকারের টাকা দিয়ে ভিসা পাঠায় এবং বিমান টিকিটে খরচ পাঠায়, শুধুমাত্র তারা কর্মী নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের দেশে যে এজেন্সিগুলা, তারা এটা হচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়, যদিও তাদেরকে বলা হয়ে থাকে সরকারের মাধ্যমে যে 20,000 করে টাকা নিবেন। মানে আপনি বলতে চাচ্ছেন, যদি সিন্ডিকেট গুলো টাকা না খায় বা সরকার ঠিক মতো পরিচালনা করে, তাহলে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে আসতে যেরকম কম খরচ হয়, বাংলাদেশ থেকে একজন শ্রমিককে এই ইমারতের মধ্যে আসতে অথবা সৌদি আরব, কাতার আসতে সেম টাকা খরচ হবে নাকি? হ্যাঁ, শুধু ইমারত না, বিশ্বের যে কোনো দেশে যদি শ্রমিক পাঠানো হয়, আমি মনে করি এটি সরাসরি সরকারি তদারকির মাধ্যমে পাঠানো উচিত, কোনো এজেন্সির মাধ্যমে না। এজেন্সির মাধ্যমে গেলেই এই সমস্যাটা হয়। বর্তমানে দুবাইতে কিছু কিছু লোককে দেখছি যে এখানে আসার পরে হয়তো বা 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস মতো সময় লাগছে আসার পরে সবকিছু কমপ্লিট করে জবে জয়েন করার পরে আবার ইনকাম হয় না, ইনকাম করতে পারে না, থাকতে পারে না, চলতে পারে না। এ বিষয়ে আপনি কোনো কিছু জানেন? এই বিষয়টা হচ্ছে, আসলে বাংলাদেশ থেকে আমাদের ফলস ইনফরমেশনের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়। আমরা বাঙালিরা যখন প্রবাসী হই, আসলে আমরা খুবই নিডি থাকি, আমাদের প্রয়োজন হলো অর্থের। আমরা অর্থ উপার্জন করার জন্য কিন্তু মূলত প্রবাসে আসি। মানে আমরা নিজের পকেট ভারী করার জন্য আরেকজন লোককে ফাঁসাইতে আমরা দ্বিধাবোধ করি না, আর এই হ্যাঁ। বিষয়গুলো সরকার ওভাবে দেখে না। না, এটা সরকার দেখে না। দেখেও না দেখার ভান, কারণ সরকার সেখান থেকে, সরকার না, সরকারের আমলাতান্ত্রিক যে ব্যবস্থা আছে, তারা কিন্তু ওই যে সিন্ডিকেটের কাছ থেকে একটা অংশ পায়, যার জন্য তারা দেখেও না দেখার ভান করে। বাংলাদেশে যে এখন নতুন সরকার আসলো, তারেক রহমান, বর্তমানে প্রবাসীদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, আমি জানি না এই বিষয়গুলো জানে কিনা, তবে বাংলাদেশিরা ইমারতের মধ্যে আছে। আমার মনে হয় যে 95% মানুষ ঠিক মতো ইনকাম করতে পারে না। আমরা তো মানে নিজ চোখে দেখছি। গতকালকে আমার বিল্ডিং এর নিচে একজন ভাই দেখছি যে উনি ওয়েটিং মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি এগুলো করে কি আপনার চলবে? তো উনি বলছে, কাজ কাম নাই ভাই, কি করব, আমি তো ফ্রি ভিসাতে আসছিলাম, আসার পরে এখন রিনিউ করতে পারছি না, 2 বছর হয়ে গেছে, 9,000 দিরহাম লাগবে। তো এরকম বিপদের মধ্যে আছি, হয়তো বা 1 মাস আর আমার ভিসার মেয়াদ আছে, আমি খাল্লি বাল্লি হয়ে যাব। এই বিষয়ে আমার একটা মতামত হচ্ছে যে, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, মূলত তাকে পাঠানো হয়েছে, সে কোনো মার্কেটিং ম্যানেজার কিংবা কোনো সেলস অফিসার, এরকম একটা বিষয় পাঠানো হচ্ছে। এটা সরকার কেন তদারকি করলো না? আমার কথা প্রশ্ন হচ্ছে, সরকার কেন তাকে তদারকি করলো না? কারণ সে একজন মূর্খ ব্যক্তি, তার নাই ইন্টারমিডিয়েট পাস কিংবা এসএসসি পাস মানে সার্টিফিকেট। ওখানে সে এখানে ম্যানেজার পোস্ট অথবা সুপারভাইজার এরকম পোস্টিং এ ভিসা নিয়ে আসার পরে এখানে কাজ করে লেবারি, তাই তো? হ্যাঁ, লেবারি। তাহলে সে এখানে মূল্যায়ন পাচ্ছে না। এতে করে আমাদের বাংলাদেশের রেপুটেশন খারাপ হচ্ছে। আর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই যে আপনারা আসার সময় ভালো করে যাচাই বাছাই করে আসবেন। ইমারতে বিশেষ করে হাজার হাজার মানুষ আসছে, যারা এখানে আসার পরে ইনকাম করতে পারে না, হয়তো বা 6 লাখ 7 লাখ টাকা খরচ করছে, করে আসার পরে ইনকাম করতে পারে না, আবার সে 5 বছর 6 বছর সময় নষ্ট করে দেশে ফিরে যাইতেছে। হ্যাঁ, তবে আপনি ঠিক বলছেন, এইটা আসলে মিস ইনফরমেশন অনেক সময় দেয়া হয়, যেমন যারা দালালরা পাঠায়। আবার যে আসে, সে সত্য ইনফরমেশন পেলেও সে অতি উৎসাহী হয়ে চলে আসে। মনে করে যে এখানে যাইতে পারলে ইনকাম হবে, কিন্তু এখানে সিচুয়েশনটা ভিন্ন। এখানে জব যদি থাকে একটা, তো লোক আছে 50টা, তাই না? তো এই জন্য আমি বলি যে বিদেশে যারাই আসবেন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে আসবেন। আপনাদের সচেতনতার জন্য আপনাদেরকে আমরা এখানকার যে সকল নিউজগুলো দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানাই, যাতে করে আপনারা এরকম ধরনের বিপদে না পড়েন। এখানে বেশিরভাগ মানুষই আছে বিপদে পড়ে। বলতে গেলে এক কথায় যে কাজ নাই বললেই চলে, অথচ দালালেরা বাংলাদেশে অনেক লোভ দেখায় লয়ে আসতেছে, যেখানে প্রচুর কাজ চাইলে ইনকাম হবে, কিন্তু এখানে আসার পরে হয় না, তাই না? হ্যাঁ, ঠিক বলছেন। আপনার কতদিন হয়েছে আসা এখানে? আমি এখানে 2.5 বছর যাবত আছি। 2.5 বছর। জি। আপনার কিরকম কি অবস্থা? আমাকে আমি যখন আসি, আমাকে এইভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে যে আমার এখানে
2 লক্ষ টাকা বেতন হবে। 2 লক্ষ টাকা বেতন হবে, আমার 3 মাসের প্রশিক্ষণ হবে, কিন্তু মূলত প্রশিক্ষণ হয়ে গেছে 1 বছর। এক বছর 1 বছর 1 বছর ওয়েট করছেন আপনি? হ্যাঁ, 1 বছর ওয়েট করছি। 1 বছরে খাওয়া খরচ আমার বাড়ি থেকে নিয়ে আসতে হয়েছে। আর এই আপনি ডিউটিতে জয়েন করার পরে কি ইনকাম হচ্ছে না হয় না? না, ডিউটিতে জয়েন করার পরেও যে আমার ইনকাম হবে ওইরকম বিষয়টা না, কারণ আমাদের কোনো বেসিক স্যালারি নাই। মানে কমিশনে কাজ করেন। আর বিশেষ করে আরেকটা বিষয় বলতে চাই, যারা কমিশনের কাজে আসবেন, বিশেষ করে বাইক অথবা ট্যাক্সি, দুবাই ট্যাক্সি, এই কমিশনের জবগুলো বর্তমানে খুবই খারাপ, ইনকাম নাই বললেই চলে, জিরো। তো আপনারা আসার সময় একটু ভেবে চিন্তে জেনে শুনে আসবেন, না হলে বিশেষ করে এই কমিশনের জবগুলোতে আসলে আপনারা এমন ভাবে ফাঁসবেন। আমার কথাটা মনে রাখেন, আমার ভিডিওটা মনে রাখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কান্দেও কাজ পাবেন না। এক কথায় 5 বছর আপনার জীবন থেকে সময় নষ্ট হবে, 6 লাখ 7 লাখ টাকা নষ্ট হবে।